অনন্যা সুকান্তর বিয়েতে মানে বিনা ইনভিটেশনে যে গেছিল তাকে কিন্তু আমরা পাশে পেয়ে গেছি। তো কেন রে বিনা ইনভিটেশনে গেছিলি তুই? আমি এখনও বলবো যে আমি বিনা ইনভিটেশনে গেছি কি যাইনি, সেটা যদি অনন্যা গুহ ওনার পিআরকে জিজ্ঞাসা করতো তাহলে বেটার হতো, ওনাকে এসে কমেন্টটা করতে হতো না আর কষ্ট করে, মানে লিখতেও তো একটা কষ্ট হয়, সেটা করতে হতো না। কারণ ওখানে ওনার পিআরের সাথে সরাসরি আমাদের কথা হয়েছিল, ইভেন আমি ওনাকে গিয়ে গিফটও দিয়েছিলাম, সামনাসামনি দেখাও হয়েছিল। তো যদি কেউ বিনা ইনভিটেশনে যায় তার কিন্তু এতটা বুকের পাটার সাহস থাকে না যে গিয়ে সরাসরি যার বিয়ে তাকে গিয়ে গিফট দিচ্ছে বা তাকে শুভেচ্ছা জানাচ্ছে। কিন্তু আমরা কিন্তু অনেক স্ক্রিনশটসও দেখেছি বা অনেক কিছু শুনেছি যে তোকে কিন্তু বলা হয়েছিল যে ভিডিওটা পরে ছাড়তে, তুই আগে কেন ছাড়লি? না, তো আমি তো আগে ছাড়িনি। আমাকে বলা হয়েছে 3-4 দিন পরে ভিডিও ছাড়তে, আমি 3-4 দিন পরেই ভিডিও ছেড়েছি। ইভেন সবার ভিডিও, সব চ্যানেলের ভিডিও ছাড়া হয়ে গেছে, তারপরেই আমি ভিডিও ছেড়েছি। মানে যত মিডিয়ারা ছিল সবার ভিডিও ছাড়া হয়ে গেছিলো, দেন আমি ভিডিওটা ছেড়েছিলাম। কারণ এইটুকু কমন সেন্স আমার রয়েছে যে কেউ আমাকে যদি বারণ করে আমি সেটা করব না, কারণ তারও একটা এটা আর্নিংয়ের জায়গা, আমি তার একটা স্পেশাল ডে, তো তার ওই জিনিসটা আমি কেড়ে নিতে পারি না। তো ওই জন্য আমি অনেক পরেই ভিডিও ছেড়েছিলাম। তারপরেও এত কেন সে কমেন্ট করলো বা কিছু, সেটা সেই বলতে পারবে যে কেন করেছে। তো ঠিক আছে, আমরা কিন্তু জেনেই নিলাম যে আসল কাহিনীটা কি, একতরফা তো জানতেই পারলাম।